হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগের ভিডিওতে আমরা জুবিন গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার খোলা চিঠি নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু এরপর থেকে পরিস্থিতি এমনভাবে বদলে গেছে হয়তো আমরা কেউ কল্পনা করিনি। এবার আর তৃতীয় কারো বক্তব্য নয়, ন্যায় বিচারের লড়াইয়ে সরাসরি সামনে এসেছেন আমাদের প্রিয় জুবিনদার স্ত্রী গরিমা গার্গ। তিনি শুধু মুখ খুলেননি, সরাসরি একটি এফআইআরও দায়ের করেছেন। আর এই এফআইআর এর সাথে সাথে আসামের রাজনীতিতেও জোর উঠেছে, কারণ এবার প্রশ্ন উঠেছে স্বয়ং মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে। অন্যদিকে অসম পুলিশ পুরো অ্যাকশন মোডে চলে এসেছে। চলুন আজ এই সমস্ত নতুন এবং বিস্ফোরক তথ্যগুলি বিস্তারিতভাবে জেনে নিই। জুবিনদার মৃত্যুর পর এতদিন ওনার পরিবার নীরব ছিল, কিন্তু সেই নীরবতা ভেঙে এবার নতুন বড় পদক্ষেপ নিয়েছেন গরিমা গার্গ। জুবিনদা যে জলে ডুবে মারা গেছেন এটিকে স্পষ্টভাবে বলেছেন এটি একটি ক্লিয়ার কেস অফ নেগলিজেন্স, অর্থাৎ চরম অবহেলার ঘটনা। এফআইআর তিনি সরাসরি অভিযোগ এনেছেন জুবিনদার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামাকান্ত মহন্ত এবং সিঙ্গাপুর ট্রিপে জুবিনদার সঙ্গে থাকা অন্যান্যদের বিরুদ্ধে। গরিমা গর্গের মূল অভিযোগ ছিল তিনটি। এক, চরম অবহেলা। গরিমা বউ বলছেন ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে জুবিনদা খুব ক্লান্ত ছিলেন, সেই অবস্থায় ওনাকে সাঁতার কাটতে দেওয়া উচিত ছিল না, বিশেষ করে লাইফ জ্যাকেট ছাড়া। তিনি আরও অভিযোগ করেন ওই ট্রিপে কোনো মেডিকেল সাপোর্ট, সিকিউরিটি বা জরুরি পরিস্থিতির জন্য কোনো প্রস্তুতি রাখা হয়নি। দুই, রহস্যময় ভিডিও। এফআইআর এ উল্লেখ আছে একটি বিশেষ ভিডিওর কথা। গরিমা বউ জানিয়েছেন ঘটনার পর তিনি বারবার ভিডিও কল করে সত্যিটা জানতে চেয়েছিলেন, কিন্তু কোনো সাহায্য পাননি। কোনো ছবি ও ভিডিও ওনাকে পাঠানো হয়নি। অথচ ঘটনার 7-8 দিন পর হঠাৎ সোশ্যাল মিডিয়ায় এডিট করা ভিডিও ছড়িয়ে পড়তে শুরু করে। প্রশ্ন উঠেছে এই ভিডিওগুলি এতদিন কোথায় ছিল, আর কেন বা এই এডিট করা ভিডিও এখন প্রকাশ করা হচ্ছে? 3, আর্থিক অস্বচ্ছতা। ম্যানেজার সিদ্ধার্থ শর্মা তার খোলা চিঠিতে নিজেকে সৎ প্রমাণ করার চেষ্টা করেছিল, কিন্তু গরিমা বউ বলছেন তাকে কখনো জুবিনদার পেশাগত বা আর্থিক বিষয়ে অন্তর্ভুক্তি করা হয়নি, কারণ জুবিনদা অন্ধবিশ্বাস করতেন ওনার কাছের মানুষদের উপর। এই বক্তব্য থেকে স্পষ্ট ইঙ্গিত মিলছে আর্থিক অনিয়মের সম্ভাবনা আছে। পরিবারের এফআইআর ও জনতার চাপের মুখে অসম সরকার ও পুলিশ এবার বড় পদক্ষেপ নিয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন শ্যামাকান্ত মহন্ত ও সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। ইন্টারপোলের কাছেও নোটিশ পাঠানো হয়েছে, যাতে তারা দেশ ছেড়ে কোথাও পালিয়ে যেতে না পারে। তাদের 6 অক্টোবরের মধ্যে গুয়াহাটিতে এসে এসআইটির সামনে হাজির দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তা না হলে তাদের বিরুদ্ধে তল্লাশি অভিযানে আরও তীব্র করা হবে। তিনি আরও জানিয়েছেন যে অভিযুক্তদের ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রেডিট কার্ডও ফ্রিজ করে দেওয়া হয়েছে। কিন্তু সরকারের এই পদক্ষেপের মধ্যে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ এবার সরাসরি প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রীর ভূমিকার নিয়ে। তিনি মুখ্যমন্ত্রীর ভূমিকাকে অত্যন্ত সন্দেহজনক, হাইলি সাসপিশিয়াস বলে অভিহিত করেছেন। ওনার যুক্তি, প্রধান 2 অভিযুক্তকে কেন 6 অক্টোবর অবধি সময় দেওয়া হলো? এই ভিআইপি ট্রিটমেন্ট কেন? এটা কি এই কারণে যে অভিযুক্তদের সাথে বিজেপির একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে? গৌরব গগৈ আশঙ্কা প্রকাশ করে বলছেন যে বর্তমান মুখ্যমন্ত্রীর অধীনে জুবিনদার মৃত্যুর আসল সত্য হয়তো কোনোদিন সামনে আসতে না পারে। এ নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন। আর এসব রাজনৈতিক বিতর্কের জবাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মানুষের প্রতি সহনশীলতা বজায় রাখতে আহ্বান জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে জুবিনদার নামে সরকার বিরোধী রাজনীতি করে আসামকে নেপালের মতো পরিস্থিতি তৈরি করার চেষ্টা যেন না করা হয়। এদিকে এসআইটির তদন্ত আরও জোরদার করা হয়েছে। জুবিনদার ব্যান্ড মেম্বার শেখর জ্যোতি গোস্বামীকে একাধিকবার জিজ্ঞাসা করা হয়েছে। ইয়াট পার্টিতে উপস্থিত ছিলেন বলে অভিযোগ থাকা গায়িকা অমৃতবাবু মহন্তকে জেরাও করা হয়েছে। অভিনেত্রী নিশিতা গোস্বামীকে প্রশ্ন করা হয়েছে। শুধু তাই নয়, সিঙ্গাপুরে বসবাসকারী 8 জন যারা জুবিনদাকে ওই পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিল তাদের কাছেও নোটিশ পাঠানো হয়েছে ভারতীয় হাই কমিশনের মাধ্যমে। তাহলে পরিস্থিতি এখন অত্যন্ত জটিল এবং দ্রুত বদলাচ্ছে। একদিকে পরিবারের এফআইআর এবং সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ, অন্যদিকে সরকারের অ্যাকশন এবং তার সাথে জড়িয়ে থাকা রাজনৈতিক বিতর্ক। আমাদের দায়িত্ব হলো জাস্টিস ফর জুবিন গর্গ এই বিষয়টিকে অব্যাহত রাখা। এসআইটি কি কোনো কারণে রাজনৈতিক চাপ ছাড়াই কাজ করতে পারবে? 6 অক্টোবরের মধ্যে কি অভিযুক্তরা আত্মসমর্পণ করবে? সেই রহস্যময় ভিডিওটি সত্যি কি সামনে আসবে? এইসব প্রশ্নের উত্তর আমাদের পেতেই হবে। জুবিনদা আসামের মানুষের কাছে শুধু একজন শিল্পী নন, তিনি ছিলেন সবার ভালোবাসা, আবেগ আর গর্বের প্রতীক। উনার জন্য ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত এই লড়াই থামবে না। তাহলে কমেন্টে লিখুন #জাস্টিস ফর জুবিন গর্গ। এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে এই বার্তা পৌঁছে দিন, যাতে চাপের মুখে আসল সত্যিটা বেরিয়ে আসে। এই ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।